আমার প্রাণ, সদাপ্রভু ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। আজ বিজয়ের দিনে আসুন আমরা সকলে মিলে প্রভুর ধন্যবাদ এবং প্রশংসা করি। যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। তোমার পরীক্ষা আনন্দে করো তার বন্দনা। ধন্যবাদ 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 করো আমার ক্ষমা করে তিনি সুস্থ করে আমার সব রোগতা। ক্ষমা করে তিনি আমার সকল পাপ, সুস্থ করে আমার সব রোগতা। রূপতে মুক্ত করে মোর প্রাণ, করুণার মুকুট করে আমায় দান। রূপতে মুক্ত করে মোর প্রাণ, করুণার মুকুট করে আমায় দান। আমি যে তুলি ধরে নাই, প্রভু মোদের বাবার অতি মহান। ধন্যবাদ 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 করো আমার প্রাণ। আজ বিজয়ের দিনে প্রভু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং দয়া অপরিসীম। আসুন আমরা সেই গানটি গাই, তোমার দয়া তোমার দয়া। তোমার দয়া তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার উৎসাহ তোমার প্রশংসা করি, উৎসাহ তোমার প্রশংসা করি। এই রূপে আমি যাব জীবন, এই রূপে আমি যাব জীবন। তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। প্রাণ তৃপ্ত হইবে, যাতে হয় তোমার দয়া তোমার দয়া জীবন হইতে উত্তম। হৃদয়ের মধ্যে অসীম শান্তি পেয়েছি বটে, পেয়েছি বটে, পেয়েছি বটে। আমার হৃদয়ের মধ্যে অসীম শান্তি পেয়েছি বটে। উদাসীর মুখে আজ ফুটেছে হাসি, হতাশীর বুক ভরা পুলক রাশি। আসুন আমরা সেই গানটি গাই, সকলে মিলে আনন্দ করে এই গানটি গাই। আনন্দে করি গান।
আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসা। দয়ালু যিশু দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। দয়ালু যিশু দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। দিবাতে বারাতে তুমি সাথে রক্ষা করে দিবাতে বারাতে থাকেন তিনি সাথে রক্ষা করে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসা। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদেরকে তিনি ভালোবেসেছেন। অতিথির বেশে তিনি এই পৃথিবীতে এসেছিলেন জীবনের সন্ধান দিতে এবং আমাদেরকে দুর্গম পথ থেকে সহজ সরল ভাবে এগিয়ে নিয়ে যেতে, এবং তার জন্য তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আসুন আমরা সেই গানটি গাই, যিশুর তোমায় ভালোবেসি। যিশু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আসে সবুজ পানে আর তোমার ভাগে, যেন তোমার নামেতে পার হয়ে পারি। আসে সবুজ পানে যদি তুফান ভাগে, যেন তোমার নামেতে আর হয়ে পারি। আমি তোমার নাম ধরে পেয়ে যাব জীবন ধরণী চিরদিন। আমি তোমার নাম ধরে পেয়ে যাব জীবন ধরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না তো তবু সকল সাথে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না তো তবু সকল সাথে। জানি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন। জানি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার প্রভু সামনে
কটা দিন এমনি করে যেন পার হয়ে যায় জীবনে বাকি কটা দিন তবু তোমায় ভালোবেসেছি তবু তোমায় জীবন দিয়েছি আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন। তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। আসুন আমরা সেই গানটি আনন্দ সহকারে সেই গানটি গাই। नाम लियो रे नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे नाम लियो रे नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे पाप हरेगा शाप हरेगा पाप हरेगा शाप हरेगा पवन पवन सुंदर मेरा यीशु का नाम पवन पवन सुंदर मेरा यीशु का नाम नाम लियो रे नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे वो देगा शांति वो देगा मुक्ति वो देगा शांति वो देगा पवन पवन सुंदर मेरा यीशु का नाम पवन पवन सुंदर मेरा यीशु का नाम नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे शक्ति वो देगा शक्ति वो देगा शक्ति वो देगा शक्ति वो देगा पवन पवन सुंदर मेरा यीशु का नाम पवन पवन सुंदर मेरा यीशु का नाम नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे नाम लियो रे यीशु का मंगलकारी नाम लियो रे। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমাকে যে এই সুন্দর সকালবেলা তুমি যে আমাদেরকে আরেকটা দিন দেখবার সুযোগ করে দিয়েছে প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, আজ এই সুন্দর দিন তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু। আজ আমরা এই যে তোমার চরণতলে আসতে পেরেছি প্রভু, এই জন্য তোমার দয়া প্রভু, এটা তোমার অনুগ্রহ প্রভু। কারণ তোমার অনুগ্রহ তোমার দয়া না হলে প্রভু আমরা এই একসঙ্গে মিলে এই অনলাইনে প্রভু যেখানে সবকিছু বন্ধ রয়েছে প্রভু, আমরা যে তোমার আরাধনা করতে পারছি প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি আমাদের যে সুন্দর সুযোগ করে দিয়েছো প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কারণ আমরা এই অনলাইনে আমরা একসঙ্গে মিলে আমরা এই কলিঙ্গা ব্যাপটিস্ট মন্ডলীর সব পরিবার যে একসঙ্গে হয়ে তোমার জাদারত করতে পারছি, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, তুমি আমাদের কত দয়া কত অনুগ্রহ করে থাকো প্রভু। এই আমাদের এই সংকটময় মুহূর্ত সময় যে আমরা চলেছি প্রভু, এখনো আমরা জানি প্রভু অনেক জায়গায় এখনো লোক অনেক এফেক্টেড হয়েছে প্রভু, কিন্তু তুমি এখনো আমাদের দয়া করে রেখেছো প্রভু। হ্যাঁ আমরা জানি প্রভু আমাদের পরিবারের কিছু জন, আমাদের এই মন্ডল পরিবারের কিছু জন এই কোভিডে আক্রান্ত হয়েছিল, কিন্তু প্রভু এখন তারা সুস্থ আছে প্রভু। কিন্তু আমাদের বেশিরভাগ লোককে তুমি যে এখনো সুস্থ রেখেছো প্রভু, বিশেষ করে আমাদের পালক মশাইকে প্রভু, এবং তার বয়স হয়েছে প্রভু, তুমি যে তাকে এখনো সুস্থ রেখেছো, এখনো যে তুমি তাকে শক্তি যোগাচ্ছ, বল যোগাচ্ছ প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, এই যে সুন্দর আমরা উপাসনা শুরু করেছি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, শেষ সময় পর্যন্ত তোমার আশীর্বাদ নিয়ে জানো এই আমাদের যে আমরা যে উপাসনা শুরু করেছি শেষ করতে পারি।
আসুন আমরা গীতসংগীতা 20 অধ্যায় সকলে একসঙ্গে পাঠ করি। সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুন। তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাতনা সিদ্ধ করুন। এখন আমি জানি সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন। তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণ শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন। ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কীর্তন করিব। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি। সদাপ্রভু পরিত্রাণ করো, যেদিন আহ্বান করি রাজা আমাদিগকে উত্তর দিও। আমেন। আপন প্রচিত বাক্যে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, वो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। वो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुंदर को जिसने दो भागा, जंगल से मार्ग को निकाला, समुद्र को जिसने दो भागा, जंगल से माँ को निकाला, जो वादे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो वादे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजर को जिसने जिलाया, जकियों को जिसने बचाया, लाजर को जिसने जिलाया, जकियों को जिसने बचाया, है जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। ये जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই প্রভু গো, যে এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো, আজকে সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। আর পবিত্র বিশ্রাম বার প্রভু যিশু গো, তোমার চরণতলে যে প্রভু গো যে বসার যে সময় সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু গো। প্রভু যিশু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, যে তুমি আমাদেরকে দিন প্রতিদিন তুমি আমাদের সহবর্তী ঈশ্বর হে, তুমি আমাদের সঙ্গে সঙ্গে
থেকে প্রভু যিশু গো প্রতিটা দিন প্রতিটি মুহূর্ত যে আমাদেরকে রক্ষা করে নিয়ে চলেছ প্রভু যিশু, তার জন্যে তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদের মণ্ডলীস্থ সমস্ত ভাই বোনদের জন্যে প্রভু যিশু, দূরে নিকটে যত পরিবার আছে প্রত্যেকটি পরিবারকে তোমার চরণতলে রাখি প্রভু যিশু গো। তুমি প্রত্যেকের সহবর্তী ঈশ্বরে, তুমি প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো প্রভু যিশু। এবং প্রভু যিশু প্রতিটা দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রভু যিশু গো, তুমি যে সবাইকে রক্ষা করে নিয়ে চলেছ প্রভু যিশু, প্রত্যেকের কর্মস্থানের প্রতি তুমি আশীর্বাদ করে চলেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। এই সময় প্রভু যিশু গো প্রার্থনা করি প্রভু যিশু গো, যে আজকে প্রভু যিশু গো যে সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে প্রভু যিশু, এই সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে তুমি যে আমাদেরকে সুন্দরভাবে রক্ষা করে নিয়ে চলেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু গো, আমাদের মণ্ডলীর মধ্যে কেউ যদি অসুস্থ পীড়িত থাকে প্রভু যিশু, তুমি জানো, তুমি প্রত্যেককে প্রভু যিশু তোমার আরোগ্যকারী হস্ত দাও, স্পর্শ করো, সুস্থ সবল করো, সবাই যেন সুস্থ সবল হয়ে তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু গো। কারোর জন্যই কোনো ধন্যবাদের প্রার্থনা থাকে প্রভু যিশু, সেই ধন্যবাদ তুমি গ্রাহ্য করো প্রভু যিশু গো। কারোর যদি ব্যক্ত অব্যক্ত প্রার্থনা থাকে, প্রত্যেকটি প্রার্থনার উত্তর দিয়ে তুমি সবাইকে প্রভু যিশু গো পরিতৃপ্ত করো প্রভু যিশু গো। প্রার্থনা করি প্রভু যিশু এই সময় আমাদের প্রভু যিশু সানডে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের জন্যে প্রভু যিশু, তুমি তাদেরকে তোমার আশীর্বাদে তুমি তাদের পরিপূর্ণ করো। তারা যেন প্রভু যিশু গো যে সমস্ত সানডে স্কুলের টিচারদের কাছ থেকে প্রভু যিশু যে শিক্ষা পাচ্ছে প্রভু যিশু, তুমি তাদেরকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশু। এই মন্দ জগৎ থেকে তুমি তাদেরকে রক্ষা করো, তোমার আশীর্বাদে তাদেরকে তুমি পরিপূর্ণ করো। যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি, তারা দিন প্রতিদিন প্রভু যিশু যে তাদের তারা যে বাইরে যায় প্রভু যিশু, তাদের কর্মস্থানের প্রতি তুমি আশীর্বাদ করো এবং তাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো প্রভু যিশু গো। প্রার্থনা করি প্রভু যিশু গো, আমাদের চাচ্ছে প্রভু যিশু পাস্টার, সেক্রেটারি, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য প্রভু যিশু, তুমি প্রত্যেকের সহবর্তী ঈশ্বর হয়ে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকে দিন প্রতিদিন প্রভু যে রক্ষা করে নিয়ে চলেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু যিশু। প্রার্থনা করি এই সময় প্রভু যিশু গো, এই সুন্দর বিশ্রাম বারে এই সুন্দর সুযোগ যে করে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। প্রার্থনা করি এই সময় বিশ্ববাণী বাবের সোসাইটি প্রত্যেকটি প্রচারক প্রচারিকা, প্রত্যেকটি মণ্ডলী, প্রত্যেকটি সংস্থার জন্য প্রভু যিশু, যাকে যেভাবে তুমি ব্যবহার করছো প্রত্যেকের দ্বারাই তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও, তোমার আশীর্বাদ তুমি প্রত্যেককে দাও প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু গো, আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা বাইরে থাকে, টুকটুকি, অঙ্কি, তুলি এবং প্রভু যিশু আরও যারা আছে প্রভু যিশু, প্রত্যেকের জন্যে প্রভু যিশু তুমি তাদের সারাটা দিনের ভার বোঝা নাও, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো এবং তুমি তাদের সহবর্তী ঈশ্বর হয়ে তাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু গো, আজকে যিনি বাক্য বলবেন, তুমি সেই প্রভু গো তোমার দাসকে তোমার আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো প্রভু যিশু গো। তার মুখ দিয়ে প্রভু গো তুমি কথা বলো প্রভু গো, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের পরিবারগুলোকে তুমি রক্ষা করো প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু গো, তুমি এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সহবর্তী ঈশ্বর হয়ে আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো, পাপ অপরাধ অযোগ্যতা মার্জনা করো। এই ছোট প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। জয় যিশু। ঈশ্বর মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আজকে আমরা নভেম্বর মাসের 8 তারিখে এসে উপস্থিত হলাম। প্রভুর দয়া করুণে আমরা সকলে বেঁচে রয়েছি, আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবার উপাসনা হচ্ছে সকাল 9টা থেকে অনলাইনের মাধ্যমে, তেমনই হবে। এবং প্রতি রবিবার আমাদের সানডে স্কুল অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। প্রতি বুধবার আমাদের অ্যাডাল্ট ইউথ ফেলোশিপ সন্ধ্যে 7টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। এবং প্রতি শনিবার আমাদের পারিবারিক যে সহভাগিতা সন্ধ্যে 6:30 থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে।
বিশেষ করে আপনাদেরকে জানিয়েছি এর আগেও যে আমাদের এই নভেম্বর মাসের শেষের দিকে EWR তারা যে বাইবেল কুইজের আয়োজন করেছেন সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে প্রস্তুতি নিচ্ছেন। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা পালক মাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মাসে আমাদের একটি ডিকন মিটিং ডাকা হয়েছে 16ই নভেম্বর সোমবার সন্ধ্যে 7টা থেকে। যারা যারা ডিকনেস রয়েছেন অবশ্যই আপনারা সেদিনকে আমাদের জুমের মাধ্যমে সেই মিটিং হবে, আপনারা অবশ্যই সেদিন একটু ফ্রি থাকার চেষ্টা করবেন। এরপরে যখন আমাদের গান হবে তখন সেই গানের সঙ্গে আমরা আমাদের উপহার সংগ্রহ করব এবং সেই সংগৃহীত উপহার আমরা একসঙ্গে প্রভুর চরণে উৎসর্গ করব। তারপরে যখন আমাদের লকডাউন পর্ব শেষ হয়ে যাবে আমরা সেই উপহার প্রভু গৃহে নিয়ে আসবো। আমরা সেই উপহারের দ্বারা প্রভু গৌরবান্বিত মহিমান্বিত হতে পারেন। বিশেষ করে আপনাদেরকে জানাই আমাদের মণ্ডলীর পরিবারের এই আগামী সপ্তাহে কয়েকজনের জন্মদিন রয়েছে, একজনের বিবাহবার্ষিকী রয়েছে। বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করবেন। আগামীকাল 9 তারিখ আমাদের পলিনা বৈদ্যর মহাশয়ের জন্য জন্মদিন রয়েছে, তাই সেই সঙ্গে দিলীপ বেদিনী মহাশয়ের জন্মদিন রয়েছে। 10 তারিখে আমাদের অভিক সরকার ও শিয়ামি সরকারের বিবাহবার্ষিকী রয়েছে। 12 তারিখে আমাদের 4 জনের জন্মদিন রয়েছে। 12 তারিখে আমাদের রবীন্দ্রচন্দ্র মহাশয়ের জন্মদিন রয়েছে, আমাদের বিশেষ ইলা রয়ের জন্মদিন রয়েছে, বিশেষ মনীষরা সরকারের জন্মদিন রয়েছে এবং বিশেষ অনুপমা সরকারের জন্মদিন রয়েছে। সকলের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদের সকলকে সুন্দর সুস্থ রাখে, সাহায্য করেন। 13 তারিখে আমাদের দেবশ্রী শীল ঝুমঝুমির জন্মদিন রয়েছে। প্রভু তাকেও যেন বিশেষ আশীর্বাদ করেন। সকলের জন্য প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু তাদের সকলকে যে একটি বছর দেখতে সুযোগ করে দিলেন যেন সেই বছরটি তারা সুন্দরভাবে প্রভুর উদ্দেশ্যে অতিবাহিত করতে পারেন এবং যেন প্রভুর উদ্দেশ্যে এগিয়ে যেতে পারে। এই জন্য সকলের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আপনাদেরকে জানাই আমরা হয়তো অনেকের জন্মদিন জানি না, সেই জন্য ঠিকমতো বলতে পারি না। আর সেই জন্য যদি আপনারা আপনাদের জন্মদিন বা বিবাহবার্ষিকী যদি আপনারা আমাদের চার্চে যদি জানিয়ে দেন তাহলে অবশ্যই আপনাদের নামও আমরা উল্লেখ করতে পারি। বিশেষ করে আপনাদেরকে জানাই যে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আমাদের যে প্যান্ডামিক যে পরিস্থিতি চলছে মহামারী, করোনা মহামারী, তার জন্য প্রার্থনা করতে থাকবেন যে প্রভু যেন সকলকে সুস্থ রাখেন, সাহায্য করেন এবং আগামী দিনে অতি শীঘ্র যেন পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় এবং আমরা সকলে যেন ঈশ্বরের গৌরব করার জন্য গৃহে এসে তার ধ্যান আরাধনা করতে পারি। এই জন্য বিশেষ করে সকলের জন্য আপনারা প্রার্থনা করতে থাকবেন। ধন্যবাদ। হৃদয়তে আপন মহিমা তুমি থাকো হৃদয়তে আপন মহিমা আমারে প্রাণ তোমাকে চায় আকাশে সূর্য চন্দ্রমা ভেসে ওঠো আলোক ধারায় আকাশে সূর্য চন্দ্রমা ভেসে ওঠো আলোক ধারায় নদী জীবন মৃদু সমীরণ তোমার
মৃদু সমীরা তোমার স্পর্শ পায়। তাই এ মন হয়ে মগন অনন্তে বিলায়। তাই এ মন হয়ে মগন অনন্তে বিলায়। আমারে প্রাণ তোমাকে চায়। মন শুধু তোর নীলিমায়। অঙ্গগানে তুমি কথা কো, সুরম্য ধ্যানে তুমি ধরা দাও। বিহঙ্গ গানে তুমি কথা কো, সুরম্য ধ্যানে তুমি ধরা দাও। মূর্ছনা জাগে কণ্ঠে মোর, মহাভাবে থাকো বিভোর। মূর্ছনা জাগে কণ্ঠে মোর, মহাভাবে থাকো বিভোর। ছন্দ যেতার দিবস রজনী তোমার দেখা পায়। ছন্দ যেতার দিবস রজনী তোমার দেখা পায়। তাই এ মন হয়ে মগন সুদূরে হারায়। তাই এ মন হয়ে মগন সুদূরে হারায়। আমারে প্রাণ তোমাকে চায়। ও যে শুধু তুমি থাকো হৃদয়েতে আপন মহিমা। আমারে প্রাণ তোমাকে চায়। ও যে শুধু দূর নীলিমায়। সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে সুন্দর দিন তিনি দেখতে দিয়েছেন। আজকে নিরূপিত শাস্ত্রপাঠ যেটা নেওয়া হয়েছে কলস্যদের প্রতি সাধু প্রেরিত পৌলের পত্র, তার 3 অধ্যায় 1 থেকে 11 পদ। কলস্যদের প্রতি প্রেরিত পৌলের পত্র 3 অধ্যায় 1 থেকে 11 পদ। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, অভিলাষ এবং লোভ। এ তো প্রতিমা পুজো। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও
এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো। ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইয়াছে। এ স্থানে গ্রীক কি জিহুদি, ছিন্নতক কি অছিন্নতক, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টেই সর্বে সর্বা। আমেন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। জয় যিশু। আরেকবার সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে এই বিজয়ের দিনে প্রভু তিনি আমাদেরকে উপস্থিত করেছেন তার সান্নিধ্যে। যদিও আমরা শারীরিকভাবে একত্রে মিলিত হতে পারছি না, কিন্তু যে যার পরিবারে আমরা এই অনলাইনের মাধ্যমে সেই মহান ঈশ্বরের অনুগ্রহে আমরা তার উপাসনা, তার আরাধনা করতে সুযোগ পাচ্ছি। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে এই সময় তার বাক্য আমরা শুনতে চলেছি। প্রভু তিনি তার বাক্য আমাদেরকে জানিয়েছেন এবং জানাতে চলেছেন, যেন প্রভুর বাক্য আমরা স্মরণে রাখি এবং সেই মতোভাবে যেন আমরা জীবনে এগিয়ে চলি। আজকে যে অংশটি পাঠ করা হয়েছে আপনারা নিশ্চয়ই সেই পাঠ শুনেছেন, এই পৌলের লেখাপত্র কলসীয় মণ্ডলীকে, যেটা তিনি সেই বন্দী অবস্থায় তিনি লিখেছিলেন। আর কলসীয় মণ্ডলী তার কাছে এক প্রিয় মণ্ডলী ছিল, আর সেই জন্য পৌলের মাধ্যমে ঈশ্বরের বাক্য তাদের কাছে প্রকাশিত হয়েছিল। আর সেই 3 অধ্যায় আমরা সেই পাঠ শুনেছি। আসুন আমরা সেই বাক্যে যাওয়ার আগে আমরা ঈশ্বরের চরণে নত হই, আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলের আকর্দা আমার প্রভু যিশু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে সুন্দর দিনের এই সময় প্রভু আমরা আরেকটি বার তোমার কাছে উপস্থিত হতে পেরে আমরা নিজেরা কৃতজ্ঞ প্রভু যে তুমি আমাদের জীবনে এমন সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার স্তবস্তুতি করি প্রভু, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি জাগ্রত ঈশ্বর, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে নিরন্তর, তোমার কোনো পরিবর্তন নেই প্রভু। তাই প্রভু আজকে সুন্দর সময় আমরা তোমাকেই প্রভু ধন্যবাদ জানাই। আমাদের হৃদয়ের ভক্তি ভালোবাসা উজাড় করে তোমার চরণে প্রভু দিই, কারণ তুমি এই সমস্ত পাওয়ার যোগ্য প্রভু। আজকে সময় প্রভু আমরা তোমার কাছে এসেছি প্রভু তোমার বাক্য শোনার জন্য। তোমার বাক্য তুমি বলবে প্রভু, আমরা সকলেই তোমার বাক্যের প্রভু শ্রোতা মাত্র প্রভু। তাই তোমাদেরকে সাহায্য করো প্রভু, যেন আমরা তোমার বাক্য শ্রবণ করি প্রভু, হৃদয় গ্রহণ করি, আর যেন তার জীবন দ্বারা প্রকাশ করি। এমন তুমি দয়া অনুগ্রহ করো। তুমি যা বলতে চাও প্রভু তুমি আমাদেরকে বলো, এবং তোমার সেই বাক্য আমাদের জীবনে সত্যিই প্রভু একটি ধাপ প্রভু এগিয়ে নিয়ে যায়, এমন তুমি দয়া অনুগ্রহ করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে এই প্রার্থনা ত্রাণকর্তা যিশু নামে চাই, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সত্যি সে মহান ঈশ্বর, তিনি আজও পর্যন্ত তিনি একইভাবে আমাদের মধ্যে তার বাক্যের মাধ্যমে তিনি কাজ করে চলেছেন। যে অংশ আমরা পাঠে শুনেছি কলসীয় মণ্ডলীকে লেখা প্রেরিত পৌলের পত্র, আর যখন আমরা সেই পাঠটা পড়েছি, যখন শুনেছি, নিশ্চয়ই আমরা কিছুটা হলেও আমরা সেটা বুঝতে পেরেছি যে সেই অংশটি যখন আমরা 2 অধ্যায় তার 20 পদ থেকে যখন আমরা যদি পাঠ করি, আর সেখানে আমরা হেডিংটা যদি দেখি, সেখানে লেখা রয়েছে যে খ্রিস্টের সহিত উত্থাপিত লোকদের উপযুক্ত আচার ব্যবহার। খ্রিস্টের সহিত উত্থাপিত লোকদের উপযুক্ত আচার ব্যবহার, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে যারা উত্থাপিত হয়েছে, এই বাক্য সবার জন্য নয়, এই বাক্য কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে বিশ্বাসী জনের জন্য। যে প্রভু যীশু তাই নিজে বলেছেন যখন তার 12 অধ্যায় 24 পদে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। প্রভু যীশু তিনি নিজে বলছেন এই কথা যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে সেটা একটি মাত্র থাকে। এই উদাহরণ আমাদের সকলের চোখের সামনে রয়েছে। সবসময় আমরা দেখতে পাই যে কোনো বীজ যদি আমরা মাটিতে পুঁতি, সেই বীজটাকে কি করতে হবে? মরতে হবে। যদি সেটা জীবন্ত থাকে তাহলে সেই বীজটা কি হবে না, তার থেকে গাছ হবে না। সেই বীজটাকে আগে মরতে হবে, তবে সেই বীজ থেকে কি হবে? গাছ হবে, এবং তার মধ্যে অনেক ফল হবে। ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের এই জাগতিক জীবনকে যেন আমরা সত্যি সে মৃত্যুতে যেন আমরা পরিণত করি। মৃত্যু মানে নয় যে আমরা মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমাদের শ্বাসবায়ু চলছে না, সেরকম নয়। কিন্তু সে মৃত্যু হচ্ছে আমাদের এই সমস্ত জাগতিকতাকে ত্যাগ করা, জগতের সমস্ত অভিলাষকে আমাদেরকে নির্মূল করে দেওয়া, জগতের সমস্ত কিছু
জগতের সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখা। প্রথম যোহনে সেই জন্য ভক্ত তিনি বলছেন যে তোমাদের মধ্যে জগতে কি কি আছে? চক্ষুর অভিলাষ আছে, মাংসের অভিলাষ আছে, জীবিকার দর্প রয়েছে, যে সকল পিতা হইতে হয় নাই। এই জগতের অভিলাষ মানুষকে কি করছে না সজীব করে রাখছে। কিন্তু ঈশ্বর প্রভু যীশু তিনি বলছেন যে তোমরা এই জগতের অভিলাষে তোমরা মৃত, তোমরা এই জগতের অভিলাষকে তোমরা দূরে সরিয়ে রাখো। তোমরা মরেছো, তোমরা মরেছো। আমাদেরকে সেই অবস্থায় এসে পৌঁছাতে হবে যেখানে প্রভু তিনি দেখতে পাবেন যে সত্যিই আমাদের জীবনে জাগতিকতার কোনো ফল নেই। জগৎ আমাদের জীবনে বেঁচে নেই, কিন্তু আমরা ঈশ্বরের জন্য বেঁচে রয়েছি। ঈশ্বর তিনি আমাদেরকে সেই অবস্থায় তিনি দেখতে চান যেন আমরা জাগতিকতায়, যেন আমরা মৃত অবস্থায় যেন আমরা এগিয়ে চলি। পরে পরে বলছে এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। তোমরা মরেছো, মরে তোমরা শেষ হয়ে যাওনি, কিন্তু তোমাদের জীবন কি বলছে না খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। উই আর ডাবল প্রোটেক্টেড। ঈশ্বর তিনি আমাদেরকে দুদিক দিয়ে তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন। বলছে খ্রিস্টের সঙ্গে, খ্রিস্টের সহিত ঈশ্বরে তোমরা গুপ্ত রয়েছো। একদিক দিয়ে যীশু খ্রিস্টের প্রোটেকশন, একদিক দিয়ে ঈশ্বর পিতার প্রোটেকশন। ঈশ্বর তিনি আমাদেরকে পুরো চারিদিক দিয়ে অগ্র পশ্চাৎ তিনি ঘিরে রেখেছেন। আমরা চারিদিক দিয়ে তার সেই আন্ডারের মধ্যে রয়েছি। 91 গীতে সেখানে ভক্ত বললেন, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা চারিদিক দিয়ে তার ছায়ার মধ্যে রয়েছি, ডাবল প্রোটেকশনের মধ্যে রয়েছি। আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু তবুও আমরা আমাদের এই জাগতিক জীবনকে আমরা ধূলিসাৎ করতে পারি না। জাগতিক জীবনকে আমরা দিন প্রতিদিন আমরা বাড়িয়ে চলি। কিন্তু প্রভুর বাক্য আজকের বিশ্বাসী জনের জন্য এই কথা বলছে যে তোমরা মরেছো। কেননা তোমরা মরেছো এবং তোমাদের জীবনটা খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে গুপ্ত রয়েছে। ঈশ্বর তিনি আমাদেরকে সেই জায়গায় তিনি রেখেছেন, কেননা আমরা তার নিজের। তিনি আমাদেরকে এত ভালোবাসেন, তিনি আমাদের জন্য এত চিন্তা করেন। যখন আমরা প্রথম পিতর যখন আমরা পাঠ করি, প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদে আমরা যখন দেখি সেখানে এই কথা লেখা রয়েছে যে আমরা কে, ঈশ্বর তিনি আমাদেরকে কিভাবে সাহায্য করছেন, ঈশ্বর তিনি আমাদেরকে কি রূপে তিনি দেখতে চান। যখন আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় আর তার 9 পদে যখন আমরা দেখি, আর সেখানে এই কথা লেখা রয়েছে যে কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো। তোমরা মনোনীত জাতি, রাজকীয় যাজকবর্গ। ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে তার প্রীতির পাত্র করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র জাতি রূপে তিনি নিরূপণ করেছেন। বলছে তোমরা কি করো, যেন তাহারই গুণকীর্তন করো। ঈশ্বর তিনি আমাদেরকে ঘিরে রয়েছেন যেন আমরা তার উদ্দেশ্যে এগিয়ে যাই। করিন্থীয় মণ্ডলীতে লেখা রয়েছে তোমরা খ্রিস্টের রাজদূত। তিনি আমাদেরকে রাজদূত হিসেবে তিনি চিহ্নিত করেছেন। আমাদেরকে তিনি আলাদাভাবে তিনি দেখতে চান, আলাদাভাবে তিনি আমাদের জীবনে কাজ দেখতে চান, যেন আমরা আমাদের জীবনে যেন সত্যি খ্রিস্টকে, ঈশ্বরকে যেন আমরা তুলে ধরতে পারি। আমাদের জাগতিকতার জীবনকে যেন আমরা মৃত অবস্থায় নিয়ে যেতে পারি এবং আমাদের এই আধ্যাত্মিক জীবনকে যেন আমরা আরো দিন প্রতিদিন আমরা যেন ঊর্ধ্বে তুলে ধরতে পারি। ঈশ্বর তিনি আমাদেরকে এইভাবে দেখতে চান। তাই পৌল তিনি বলছেন যে তোমরা মরিয়াছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। বাইবেলে অনেক পদ রয়েছে, যখন আমরা সেই সমস্ত পদগুলো আমরা যখন পাঠ করি আর সেখানে আমরা নিশ্চয়ই আমরা আমাদের জীবনে, আমাদের বিশ্বাসের জীবনে আমরা শক্তি পাই। যখন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 28 পদ যখন আমরা দেখি, সেখানে লেখা রয়েছে প্রভু যীশু তিনি নিজে বলছেন যে আমার হস্ত হইতে কেহই তোমাদেরকে কাড়িয়া লইতে পারিবে না, আমার হস্ত হইতে কেহই তোমাদেরকে কাড়িয়া লইতে পারিবে না। 10 অধ্যায় তার 28 পদে এই কথা লেখা রয়েছে। আর আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। ঈশ্বর তিনি আমাদেরকে এইভাবে তিনি রক্ষা করে থাকেন, এইভাবে তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন আমাদেরকে। প্রভু যিশুর বাক্য যে তিনি বলছেন আমার হস্ত হইতে কেহই তোমাদেরকে কাড়িয়া লইতে পারবে না। তিনি চান যেন আমরা সেইভাবে যেন আমরা জীবন যাপন করি, যেন আমাদের অন্তরে সেই বিশ্বাসে আমরা এগিয়ে চলি যে ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমাদের কোনো ভয়ের কারণ নেই।
আমাদের কোনো ভয়ের কারণে চারিদিক দিয়ে তিনি আমাদেরকে ঘিরে রয়েছেন, যেন আমরা সেইভাবে জীবন যাপন করতে থাকি। বলছে তোমাদের জীবন ঈশ্বরে গুপ্ত রয়েছে, খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে গুপ্ত রয়েছে। ঈশ্বর তিনি আমাদেরকে সেইভাবে চান, দেখতে চান যেন আমরা আমাদের জীবনকে যেন সেই মতো ভাবে এগিয়ে নিয়ে চলি। আমরা যে ঈশ্বরের মধ্যে, খ্রিস্টের মধ্যে যে গুপ্ত রয়েছি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যে বিশ্বাসী বর্গ, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। আমরা যে তার মনোনীত, উই আর চুজেন পারসন, তিনি আমাদেরকে চুজ করেছেন, তিনি মনোনীত করেছেন। অন্য জায়গায় যোহনের সুসমাচারে লেখা রয়েছে যে আমরা যে তাকে মনোনীত করেছি তা নয়, কিন্তু তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে তার মধ্যে গুপ্ত রেখেছেন, তিনি আমাদেরকে তার প্রোটেকশন দিয়েছেন যেন আমরা কি হই না ঈশ্বরের উদ্দেশ্যে বৃদ্ধি লাভ করি। আর সেই জন্য তিনি কিছু কিছু বিষয় প্রেরিত পৌলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, সেটা তিনি সেই জন্য আমাদেরকে জানাচ্ছেন। সেই জন্য আমরা সবসময় আমাদের ঈশ্বরের বাক্য যখন আমরা পড়বো আর সেই বাক্য অনুসারে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। পরে আমরা দেখি যে সত্যি প্রভু তিনি আমাদের জীবনে কি দেখতে চান, প্রভু তিনি আমাদের জীবনে কি আশা করছেন, প্রভু তিনি কিভাবে আমাদেরকে দেখতে চান, কি কি আমাদেরকে ত্যাগ করতে হবে, কি কি আমাদেরকে গ্রহণ করতে হবে বিশ্বাসীর জীবনে, সেটা প্রভু তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন। সেই বাক্য দ্বারা তিনি আমাদেরকে প্রকাশ করেছেন যেন আমরা সেই মতো ভাবে জীবন যাপন করি। ঈশ্বর তিনি আমাদেরকে সেই রকম ভাবেই এগিয়ে যেতে তিনি আমাদেরকে সাহায্য করবেন। ঈশ্বর তিনি সেইভাবেই আমাদেরকে চালনা দেবেন যদি আমরা তার বাক্য অনুসারে জীবন যাপন করি। যখন আমরা তার বাক্যকে প্রাধান্য দেব, যখন আমরা তার বাক্য অনুসারে জীবন যাপন করব, তখন প্রভু ঈশ্বর তিনি আমাদের পথ দেখে এগিয়ে নিয়ে চলবেন, তিনি আমাদেরকে পথ দেখে এগিয়ে নিয়ে চলবেন। তার বাক্যে যখন আমরা আনন্দিত হব, তার বাক্য যখন আমাদের হৃদয়ে এক আনন্দের সৃষ্টি করবে, আমরা যখন তার বাক্য উপরে উল্লাসিত হব, তখন প্রভু তিনি দেখে খুশি হবেন যে না সত্যি এ আমার বাক্য পড়ছে, এ আমার বাক্য অনুসারে জীবন যাপন করার চেষ্টা করছে। পরে এই জন্য প্রেরিত পৌলের মাধ্যমে ঈশ্বর বাক্য এইভাবে প্রকাশিত হলো, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো। প্রভু তিনি চান যেন আমরা আমাদের এই অঙ্গর যেন আমরা মৃত্যু দিয়ে দিই, আমাদের অঙ্গের যেন আমরা মৃত্যুস্বাদ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা আমাদের জীবন যাপন করি, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা অন্যায়ের পথে এগিয়ে যাই। শয়তান আমাদেরকে এর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলে, পাপের মধ্য দিয়ে। যেমন 5টা ইন্দ্রিয় আমাদের জীবনে রয়েছে, আমাদের শরীর রয়েছে, সেরকম আমাদের মধ্যে মানুষের জীবনে 6টা রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই সমস্ত মানুষের জীবনকে একেবারে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। বলছে যে তোমরা কি করো না পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুহবিলাস এবং লোভ, এ তো প্রতিমা পূজা। এই সমস্ত আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে, আমাদেরকে এই সমস্ত ত্যাগ করতে হবে, কারণ আমরা খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছি, কারণ আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে গুপ্ত রয়েছে, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান যেন আমরা আমাদের এই জাগতিক জীবনকে, আমাদের পৃথিবীস্থ জীবনকে যেন আমরা কি করি না মৃত্যুস্বাদ করি। এই জন্য প্রেরিত পৌল রোমীয়দের পত্রে তিনি বলেছেন, রোমীয় তার 8 অধ্যায় যখন আমরা 5 পদ থেকে পড়ি, সেখানে লেখা রয়েছে, কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব হচ্ছে জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। প্রভুতে প্রিয়জন, মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। ঈশ্বরের সঙ্গে আমরা শত্রুতা করে ফেলি যখন আমরা জাগতিক জীবনকে আমরা প্রাধান্য দিই, যখন আমাদের মাংসিক জীবনকে যখন আমরা প্রাধান্য দিই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে ফেলি। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি চান না আমরা তার সঙ্গে সেই রকম পর্যায়ে চলে যাই। তিনি যে আমাদের প্রতি তার ক্রোধের দৃষ্টিতে দেখেন, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, আর ঈশ্বর চান যেন আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করি। আর সেই জন্য তিনি তার বাক্য আমাদের সামনে তুলে ধরেছেন, তার বাক্য তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন,
যেন আমরা তার বাক্য পড়ে যেন আমরা নিজেদের জীবনকে যেন আমরা পরিবর্তন করি। বলছে কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হবে না সেই মাংসের ভাব। ঈশ্বর তিনি আত্মিক ঈশ্বর, তিনি চান যেন আমরাও আত্মিকভাবে জীবন যাপন করি। এদেন উদ্যানে ঈশ্বর আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে জীবন দিয়েছিলেন, কিন্তু সেই জীবন মানসিক জীবন নয়, তিনি বলেছিলেন আধ্যাত্মিক জীবন। তিনি বলেছিলেন যেদিন তোমরা সেই ফল খাবে তোমরা মরবে। আমরা জানি আদম হাওয়া মরে যায়নি, কিন্তু ঈশ্বরের সহভাগিতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আত্মিক সহভাগিতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। মাংসের বশে চলে তারা আত্মিক জীবনকে তারা দূরে সরিয়ে দিয়েছিল। মাংসকে প্রাধান্য দিয়ে, মাংসকে মনোনীত করে তারা আত্মাকে তারা বিসর্জন দিয়ে দিয়েছিল। ঈশ্বর তিনি আমাদেরকে তার বাক্য দিয়েছেন, বলছে মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যারা আমরা মাংসের বশে জীবনযাপন করে চলেছি, যারা আমরা জগতের বিভিন্ন বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিয়ে চলেছি, আমরা কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না। ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট নন। ঈশ্বর তিনি আমাদেরকে দেখতে চান যেন আমরা তার প্রীতির পাত্র হয়ে জীবন যাপন করি। তিনি চান যেন আমরা তার মনের মতো হয়ে জীবন যাপন করি। আমরা যে তার শত্রুতার পর্যায়ে চলে যাই, এটা তার মনের ইচ্ছা নয়। ঈশ্বর তিনি চান যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করে চলি। ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের মানসিক জীবনকে ত্যাগ করে যেন আমরা আমাদের আত্মিক জীবনে যেন বৃদ্ধি পাই। আর সেই জন্য তিনি পরে আরো বলেছেন যে কিন্তু এখন তোমরা ওই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ, এই সমস্ত ঈশ্বরের দ্বারা পরিচালিত নয়। ঈশ্বর এই সমস্ত ভালোবাসেন না। ঈশ্বর তিনি আমাদেরকে এই সমস্ত ত্যাগ করতে বলছেন, কিন্তু সেই সঙ্গে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের কি করা উচিত, কি করা উচিত, কি করলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, কি করলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারবো, কি করলে আমরা সেই খ্রিস্টের সঙ্গে সেখানে চিরকাল থাকতে পারবো, কি করলে আমাদের এই জীবনকে আমরা আরো আধ্যাত্মিকভাবে ঊর্ধ্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই বিষয়ে প্রেরিত পৌল তিনি বলেছেন, যখন আমরা 12 পদ থেকে পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে যে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। একদিক দিয়ে যেমন কিছু কিছু বিষয় আমাদেরকে পরিত্যাগ করতে হবে, অন্যদিকে কিছু কিছু বিষয় আমাদেরকে গ্রহণ করতে হবে। যেটা জাগতিক বিষয়, যেটা মানসিক ভাব, যেটা পৃথিবীস্থ বিষয়, সেই সমস্ত আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর যেটা আধ্যাত্মিক বিষয়, যে বিষয় পালন করলে আমরা দিন প্রতিদিন আরো ঊর্ধ্বে উঠতে পারবো, আর সেই বিষয় তিনি আমাদেরকে প্রকাশ করেছেন, সেই বিষয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেন আমরা কি করি না ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে কি করি না করুণার চিত্ত হই। আমাদেরকে করুণার চিত্ত হতে হবে। যখন প্রভু যিশু সেই প্রান্তরের মধ্যে তিনি তার বাক্য যখন প্রচার করছিলেন, সন্ধ্যা হয়ে গেছিল, শিষ্যরা এসে যিশুকে কি বললেন যে প্রভু আপনি এদেরকে বিদায় করুন, সন্ধ্যা হয়ে গেছে, যে যার নিজের বাড়িতে যাক, গিয়ে নিজের বাড়িতে গিয়ে তারা নিজেরা খাওয়া দাওয়া করুক। কিন্তু সেখানে লেখা রয়েছে যে প্রভু যিশু তিনি কি হয়েছিলেন না তার হৃদয়ে এক করুণার উদয় হয়েছিল। তিনি বলেছিলেন শিষ্যদিকে তোমরা এদের খাবারের ব্যবস্থা করো। প্রভু যিশু তিনি করুণাময়, তিনি প্রেমময়। তিনি চান না যেন আমরা তার বিপরীতে জীবন যাপন করি। তিনি যেভাবে চান, তিনি যেভাবে চলেছেন, সেই করুণার চিত্ত আমাদের হৃদয়ে যেন প্রকাশিত হয়, আমাদের হৃদয় থেকে, আমাদের মধ্য থেকে যেন সেটা প্রকাশ পেতে পারে যে আমরা সত্যি একে অপরের প্রতি করুণার চিত্ত। তারপরে কি বলছে, মধুর ভাব হতে হবে, মধুর ভাব হতে হবে, নম্র হতে হবে, মৃদু হতে হবে এবং সহিষ্ণু হতে হবে। সহিষ্ণুতা পরিধান করো, মৃদুতা পরিধান করো, নম্রতা পরিধান করো।
ঈশ্বরের সঙ্গে চলতে গেলে, ঈশ্বরের সঙ্গে থাকতে গেলে আমাদেরকে জীবনে এই সমস্ত পালন করতে হবে, এই সমস্ত মেনে আমাদেরকে চলতে হবে। তবেই আমাদের জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে, তবেই আমরা ঈশ্বরের সঙ্গে চিরকাল সেই বাসস্থানে গিয়ে আমরা থাকতে পারবো। এই পৌলের মাধ্যমে ঈশ্বরের যে বাক্য আমাদের সামনে প্রকাশ হয়েছে, যে বাক্য তিনি আজকে আমাদেরকে জানাচ্ছেন, আমরা বিশ্বাসী বর্গ, আমরা যারা যিশুর সঙ্গে পুনরুত্থিত, যারা আমরা আমাদের পুরাতন জীবনকে, পুরাতন মনুষ্যকে আমরা সেই জলের মধ্যে যারা কবরস্থ করে দিয়েছি, আর নূতন জীবন নিয়ে প্রভু যিশুকে সঙ্গে করে নিয়ে তার সঙ্গে যখন আমরা পুনরুত্থিত হয়েছি, তিনি চান যেন আমরা সেইভাবেই জীবনযাপন করি, সেইভাবেই যেন আমরা জীবনযাপন করি। ঊর্ধ্বস্থানের বিষয়ে ভাবতে ভাবতে, ঊর্ধ্বর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা যেন আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। কারণ প্রভু তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে তার মধ্যে তিনি আশ্রয় রেখেছেন, তিনি আমাদেরকে তার সেই গুপ্ত স্থানে রেখে দিয়েছেন। তিনি বলেছেন, আমার হাত থেকে কেউই তোমাদেরকে কেড়ে নেবে না। তিনি বলেছেন যে তোমরা ভয় করো না, আমি তোমাকে আমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত ধারা ধরে রয়েছি। তিনি আমাদেরকে ধরে রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদেরকে পরিচালনা দিতে চান। তাই প্রভুতে প্রিয়জন, আজকের এই সুন্দর দিনে যখন ঈশ্বরের বাক্য আমরা শুনছি, তখন যেন আমরা সেই বাক্য আমাদের জীবনে পালন করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে চিন্তা করে নিতে হবে, প্রথমে আমাদেরকে যাচাই করে নিতে হবে যে সত্যি আমরা প্রভু যিশুর সঙ্গে উত্থাপিত হয়েছি কিনা, সত্যি আমরা আমাদের পাপ জীবনকে সেই জলের মধ্যে আমরা কবরস্থ করেছি কিনা। যদি এখনো কেউ আমরা আমাদের সেই পাপ জীবনকে জলের মধ্যে কবরস্থ না করেছি, তবে আজকেই আসুন আরেকটি বার প্রভুর কাছে আমরা নিজেরা সমর্পিত হয়ে যাই যে প্রভু তুমি আগে আমাকে ধৌত করো, আমার এই জীবনকে, জাগতিকতার জীবনকে এই সময় আমি কবরস্থ করছি, আর তোমার সঙ্গে আমি উত্থাপিত হয়ে আমি জীবনে এগিয়ে চলতে চাই, আমি জীবনে এগিয়ে চলতে চাই। দেখবেন প্রভু আমাকে আপনাকে কোনোদিন ছেড়ে দেবে না, প্রভু আমাকে আপনাকে কোনোদিন ত্যাগ করবেন না। যদি আমরা সেই নতুন মনুষ্য প্রভু যিশুকে যদি আমরা পরিধান করি, তাহলে তিনি আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবেন। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে এই কথাই জানিয়েছে যে আমরা আর একা এই জগতে চলবো না, কিন্তু প্রভু যিশু, পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মনিশ্বর আমাদের চারিদিকে তারা সবসময় আমাদেরকে ঘিরে রয়েছেন, বেষ্টনকারী ঢাল হয়ে আমাদেরকে ঘিরে রয়েছেন। আমাদের কোনো চিন্তার কারণ নেই, খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে আমরা গুপ্ত রয়েছি। উই আর ডাবল প্রোটেক্টেড বাই আওয়ার লাভিং গড। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন সত্যিই প্রভুর এই যে অনুগ্রহ এবং এই যে আশীর্বাদ আমরা জীবনে পেয়েছি, যেন এই আশীর্বাদকে কখনো ভুলে না যাই এবং আমাদের মানসিক জীবনকে ত্যাগ করে যেন আত্মিকভাবে আমরা যেন দিন প্রতিদিন যেন বৃদ্ধি লাভ করতে পারি। দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসবে এবং আমরা সকলে ঈশ্বরের উদ্দেশ্যে দিন প্রতিদিন আমরা বৃদ্ধি পেতে থাকব। এবং আমাদের শেষ জীবনে প্রভু যেমনভাবে বলেছেন যে আমার সঙ্গে তোমরা বাস করবে, আমরা সেই জায়গায় গিয়ে চিরকাল তার কাছে থাকতে পারবো। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের মাধ্যমে আশীর্বাদ করুন। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিজয় দিনে সকালবেলায় আমরা তার আরাধনা করবার সুযোগ পেয়েছি। যদিও প্রায় আমরা দীর্ঘ 8 মাসে হতে চলল আমরা মণ্ডলীতে একত্রিত হতে পারিনি, কিন্তু আমরা প্রতি রবিবারে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তার আরাধনা করবার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেক পরিবারের জন্য প্রার্থনা করি, প্রত্যেক পরিবারকে প্রভু সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। আজকে প্রভু আমাদের সঙ্গে তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তোমার কাছে ধন্যবাদ দিই যে এইরকম প্রভু আমাদের সুযোগ দিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম মঙ্গলের আকর করুণাময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে বিজয় দিনে সকালবেলায় আমরা তোমার আরাধনা করবার সুযোগ পেয়েছি। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে কৃতজ্ঞ যে যদিও আমরা মণ্ডলীতে একত্রিত হয়ে তোমার আরাধনা করবার সুযোগ পাচ্ছি না, কিন্তু প্রতি রবিবারে
তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, আমরা অনলাইনের মাধ্যমে তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারছি। এ আমাদের জীবনে এক পরম আশীর্বাদ। আমাদের প্রার্থনা প্রভু গো, এই যে পরিস্থিতি তুমি দূর করে দাও, যেন আমরা আবার আগামী দিনে মণ্ডলীতে সকলে একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা করবে তার সুযোগ পাই। আজও প্রভু তুমি আমাদের সুযোগ দিলে আরাধনা করবার এবং তোমার দাসের মাধ্যমে তোমার বাক্য পরিবেশন করবার যে সুযোগ পেয়েছি, আমরা সেই বাক্যকে আমাদের অন্তরে রাখতে পারি, আমাদের জীবনে আমরা যাতে ব্যবহার করতে পারি এমন আশীর্বাদ করো। আমরা জানি প্রভু, আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি কোনো মৃত ঈশ্বর নন, তিনি যুগ পর্যায়ে যুগে যুগের রাজা, অদ্বিতীয় অনাদি অনন্ত ঈশ্বর। আর সেই ঈশ্বরের কাছে আমরা অবনত হয়েছি। আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি আমাদের প্রতি তোমার অনুগ্রহ দয়া করো। আমরা জানি প্রভু গো, তুমি যে প্রতিজ্ঞা করো সে প্রতিজ্ঞা কখনো মিথ্যা হয় না। তুমি যেমন প্রতিজ্ঞা করেছিলে নোহে জলপ্লাবনের মাধ্যমে, যখন তুমি সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলে এবং তারপরে তুমি অনুশোচনা করেছিলে, তারপরে তুমি বলেছিলে আমি করলাম আর আমি নোহে জলপ্লাবনের মাধ্যমে পৃথিবীকে আপ্লাবিত করব না, কেননা তাদের চিন্তা শুধুই মন্দ। আমরা জানি প্রভু, এই পরিস্থিতি যে উপস্থিত হয়েছে, এই পরিস্থিতি তুমি একদিন না একদিন দূর করে দেবে এবং এই পরিস্থিতির মধ্যেও তুমি আমাদের প্রত্যেক পরিবারকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো। কোনো পরিবার এই রোগের মধ্যে আক্রান্ত হয়নি। যদিও প্রভু আমরা জানি অনেক পরিবার অনেক সংকটের মধ্যে, অনেক কষ্টের মধ্যে রয়েছে তারা, তথাপি তুমি তাদেরকে আশীর্বাদ করেছো, তাদের সঙ্গে সঙ্গে আছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু গো, প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো, সুস্থ রেখো। যারা অসুস্থ পীড়িত আছে তাদের জন্য বিশেষ প্রার্থনা করি, তোমার মঙ্গলময় হাত তুমি তাদের উপরে রাখো, যেন তারা সুস্থ হয়ে তোমার প্রশংসা গৌরব করতে পারি। আমাদের বিথিকা, আমাদের আর যারা অসুস্থ আমাদের তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু গো, এই পরিস্থিতির জন্য তোমার কাছে আমরা প্রার্থনা করি, তুমি দয়া করো যেন এই পরিস্থিতি সম্পূর্ণ দূর হয়ে যায়। উমার জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো। হ্যাঁ প্রভু, একবার সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে রয়েছে। জানি না প্রভু তোমার কি ইচ্ছা প্রভু গো, তুমি তার প্রতি দয়া করো। যে চিকিৎসা হচ্ছে যেন তারা এসে সুস্থ হয়ে আবার যেন উঠে দাঁড়াতে পারে, তার জন্য আমরা তোমার কাছে বিশেষ প্রার্থনা করি, দয়া করো প্রভু গো। আবার তোমার কাছে মিনতি প্রার্থনা করি প্রভু গো, যে এই পরিস্থিতি থেকে তুমি আমাদের উদ্ধার করো, যেন এই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পেয়ে আমরা যেন তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারি, এমন আশীর্বাদ করো। প্রার্থনা তুমি শুনলে, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, তোমারই পবিত্র চরণতলে প্রার্থনা রাখলাম। পিতা ঈশ্বর, তুমি তো দয়া করে শোভন ও গ্রাহ্য করো। প্রার্থনা করি প্রভু গো, আজকে আমাদের যে দান সংগৃহীত হয়েছে, যদিও প্রভু গো আমরা মণ্ডলী যেতে পারছি না, পরিস্থিতির মধ্যে রয়েছে, তথাপি তুমি আমাদেরকে যা কিছু দিয়েছো আমরা তোমার দান তোমার কাছে নিয়ে এসেছি প্রভু গো, তুমি তা গ্রহণ করো, আশীর্বাদ করো। যে অর্থ যেন তোমারই কার্যে ব্যবহৃত হতে পারে, যেন অনেক অন্ধকারের মানুষ যেন তোমাকে জানতে পারে যে তুমি ঈশ্বর। এই যখন সমস্ত পরিস্থিতি সমাপ্ত হয়ে যাবে, এই অর্থের মধ্যে দিয়ে আমরা যেন সত্যিকারে তোমার সেবা কার্যের জন্য ব্যবহার করতে পারি, এমন আশীর্বাদ করো। প্রত্যেকটি হস্তকে আশীর্বাদ করো, তারা শুধু দিয়ে নয় প্রভু, তাদের দেহ মন প্রাণ আত্মা দিয়ে তোমার প্রশংসা তোমার গৌরব করতে পারে, এমন আশীর্বাদ করলো। প্রার্থনা শুনলে যেন তোমাকে ধন্যবাদ দিই। প্রিয় যিশু, তোমারই পবিত্র চরণতলে প্রার্থনা রাখলাম। পিতা ঈশ্বর, তুমি দয়া করে শোভন ও গ্রাহ্য করো। প্রভু, আমাদের যে প্রার্থনা করতে শিখেছেন তা আমরা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। জ্ঞানাতীত ঈশ্বরের শান্তি, আমাদের হৃদয় মন ঈশ্বরের, আর এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম
পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চেতনা, আনন্দ আমাদের প্রত্যেকের সঙ্গে, আমাদের প্রত্যেক পরিবারের সঙ্গে তথা খ্রিস্টাশ্রিত প্রত্যেক ভাই বোনের সঙ্গে এখন থেকে তোমার সে গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক।